নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস.পি. গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। এখন যে সিরিজটা চলছে সেখানে কিন্তু আমি প্রত্যেকটা রোগ সম্পর্কে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি এবং এই ওষুধটা একটা ওষুধ নাম বলি এবং সেটার কোন কোন লক্ষণে কোন রোগে আপনারা খেতে পারবেন, ব্যবহার করতে পারবেন সেটা সম্পর্কে পুরো আইডিয়া দিয়ে দিচ্ছে। তাহলে এরকম করে যদি আপনারা কন্টিনিউ ওষুধগুলো সম্পর্কে জানতে পারেন তাহলে বুঝবেন যে একটা বই পড়ার মতো, একটা ডিকশনারির মতো অনেক রোগ, অনেক ঔষধ নিয়ে আপনারা একটা ভালো জ্ঞান কিন্তু লাভ করতে পারেন। ঘরে থাকলেও আপনারা কিন্তু এই হোমিওপ্যাথি ডাক্তারি সম্পর্কে অনেক কিছুই জ্ঞান লাভ করতে পারবেন। আর সেটার জন্যই আমাদের প্রচেষ্টা, যাতে করে অন্তত একটা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা থাকে এবং তাতে হয়তো নিজে ডাক্তার হতে পারেননি বা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তো আপনারা কিন্তু আপনার রোগ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন এবং যে কোনো ডাক্তারের যখন শরণাপন্ন হবেন তখন তাকে আইডিয়াটা দিতে পারবেন। তখন তিনি আপনাকে সুন্দরভাবে চিকিৎসা করতে পারবেন, কারণ আপনার রোগ লক্ষণটা যদি ওকে ভালো করে বুঝিয়ে দেন তাহলে উনি কিন্তু সহজেই, একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার কিন্তু লক্ষণ অনুযায়ী সুন্দর চিকিৎসা করতে পারেন, জানেন তো। আর হোমিওপ্যাথি চিকিৎসা তো লক্ষণভিত্তিক চিকিৎসা, সুতরাং ঔষধের নাম এবং তার লক্ষণটা একটা মুখ্য ব্যাপার। এটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু রোগ ভালো হবে না, কোনো কিছুতেই হবে না। কারণ অ্যালোপ্যাথির মতো হোমিওপ্যাথি ঔষধ একদমই না, মানে সেটার সাথে কোনো মিলই নেই, বুঝতে পারছেন তো। অ্যালোপ্যাথি স্থূল ঔষধ, পেটে লিভারে যেতে হবে, লিভারে গিয়ে তারপরে ফাংশন হবে, ব্লাড সার্কুলেশনে মিশে যাবে, ওইভাবে কাজ হয়। আর হোমিওপ্যাথি ঔষধ সেল ট্রিটমেন্ট, ওটা জিহ্বার মধ্যে পড়লেই হয়, এটা স্টমাকে যাওয়ার সুযোগই নেই, ওই জিহ্বার মধ্যেই শেষ। জিহ্বের থেকে সারা পৃথিবীতে সারা শরীরে, সারা শরীরে নার্ভ রয়েছে, সেই নার্ভ দিয়ে সমস্ত সেলে পৌঁছে যায় সেই ওষুধের যে সিগন্যাল, এবং তখন মানুষ কিন্তু অনেক দুরারোগ্য রোগ থেকে ভালো হতে পারে, যেটাকে সেল ট্রিটমেন্ট বলা হয়, বুঝতে পারছেন তো। তাহলে হোমিওপ্যাথি সত্যি সত্যি একটা আশীর্বাদ এবং হোমিওপ্যাথি সম্পর্কে আপনাদের জানা খুবই দরকার আমি মনে করি। আমাদের গরিব দেশে হোমিওপ্যাথি হচ্ছে একটা সহজ উপায়, যেটাতে ওষুধপত্রের দামও এখনও অনেক কম, মানে ভাবাই যায় না, চিন্তাই করা যায় না এত কম। অথচ সঠিকভাবে লক্ষণ মিলে গেলে সেই অল্প 100 টাকার ঔষধ, 50 টাকার ঔষধে আপনার হয়তো এমন কাজ হতে পারে যেটা 1 লক্ষ টাকা দিয়েও সমাধান করা যাবে না, বুঝতে পারছেন তো। সুতরাং কত বড় একটা রহস্যময় বিদ্যা এটাকে আয়ত্ত করা খুবই দরকার। ডাক্তার যারা হতে পারেননি, জীবনে অনেক আশা ছিল ডাক্তার হবেন, কিন্তু বিভিন্ন কারণে, টাকা পয়সার কারণে, পারিবারিক সমস্যার কারণে ডাক্তার হতে পারেননি, ঠিক আছে। এখন যেটা প্রয়োজন, বাঁচতে হলে কিছু চিকিৎসা সম্পর্কে জানতে হয়, সবসময় তো ডাক্তার পাওয়া যায় না। তো সেটার জন্যে আপনারা প্রাথমিক যে ব্যাপারটা, সেটার জন্য আমাদের ভিডিওগুলো খুব কাজের। অনেক ঔষধ আছে, 1 ফোঁটা 2 ফোঁটা খেলে আপনি সে যাত্রায় অন্তত আপনি একেবারে প্রাথমিক চিকিৎসা নিজে নিজে করে বেঁচে যাবেন, এবং তারপরে আপনি অভিজ্ঞ ডাক্তারের কাছে যান এবং চিকিৎসা করান, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে প্রাথমিক চিকিৎসা, সেটাই তো বড় আকস্মিক, হঠাৎ করে কিছু হয়ে গেল, সেটা আপনার হতে পারে, আপনার পরিবারে হতে পারে। সুতরাং হোমিওপ্যাথি চিকিৎসা, হোমিওপ্যাথি ঔষধ নিয়ে জানা দরকার। আসুন, আমি আজকে যে ওষুধটা বেছে নিয়েছি, এটার একটা হিস্ট্রিও আছে, ওষুধ তো বলবো, লক্ষণও বলবো, কি কি লক্ষণে এই ওষুধটা ব্যবহার হয়, আর এর সাথে আমার একটা ছোট্ট অভিজ্ঞতাও বলবো। কারণ কি, এটা প্র্যাকটিক্যালি আমি এত সুন্দরভাবে টেস্ট করেছিলাম এবং এত সুন্দর সাকসেস পেয়েছিলাম যে সেটা আমার জীবনে একটা বড় ব্যাপার, বুঝতে পারছেন তো। আসুন, আজকের যে ওষুধটা আমি নির্বাচন করেছি, রেয়ার মেডিসিন, কমন নয়, সবাই এটা ইউজ করেন না, সবাই দেন না, আমি দেখেছি, কিন্তু এটা দেওয়া যায় এবং যারা জানেন ইজিলি এটা ইউজ করতে পারেন। আজকের ওষুধের নাম হচ্ছে ক্রুটন টিগ্লিয়াম। ক্রুটন টিগ্লিয়াম এক ধরনের ফলের বীজ থেকে ওষুধটা তৈরি হয়, কিন্তু এটার এত সুন্দর ক্ষমতা যে আপনারা বিস্মিত হয়ে যাবেন। তো বলে নিই, এই ওষুধটা মুখ্যত কি কি রোগে ব্যবহার করা যেতে পারে। মুখ্যত প্রথমেই যে ব্যাপারটা, সেটা হচ্ছে, আমি বলবো আমার জীবনে যেটা অভিজ্ঞতা আমি পেয়েছি সেটা হচ্ছে টোটালি এটা একটা পেটের
গোলমালের ঔষধ, সোজা কথা পেটের গোলমাল, বা বলতে পারেন দাস্ত, ডায়রিয়া, অলা ওঠা, এগুলো হচ্ছে এই রোগের একেবারে মহৌষধ। বুঝতে পারছেন তো? আমি কিন্তু ওই দাস্ততেই দিয়েছিলাম এবং একটা ছোট্ট বাচ্চাকে দিয়েছিলাম যে বিভিন্ন জায়গাতে কেউ দাস্ত বন্ধ করতে পারেননি। তখন আমার কাছে লোকটা এসেছিল এবং আমি তাকে ক্রোটন টিক দিলাম, মাত্র 2 ডোজ দিয়েছিলাম। এরপরেই বাচ্চা সুস্থ হয়েছিল এবং তার পায়খানা করাটা বন্ধ হয়েছিল। সুতরাং বুঝতে পারছেন তো যে ক্রোটন টিক দিলাম একেবারে শেষমেশ ঔষধ এবং এত ভালো কাজ করে। কিন্তু তাহলেও হোমিওপ্যাথি ঔষধ কিন্তু শুধু একটা রোগের জন্য সাধারণত হয় না, অনেকগুলো রোগের কাজ সে করে, ভালোভাবেই করে। তো ক্রোটন টিকলিয়াম আরও কিছু রোগে খুব ভালো কাজ ফল দেখিয়েছে, সবাই জানেন, এক্সপেরিমেন্টেড। সুতরাং ক্রোটন টিকলিয়াম আর কি কি রোগে কাজ দেয় একটু জেনে নিই। প্রথমত পেটের দোষ আমি বলেছি, কিন্তু পেটের দোষটাও কীরকম সেটাও আমি বলি। একেবারে মানে পেটে কিছু খেলে পরেই পেট মোচড় দিয়ে পায়খানায় যেতে হয় এবং খুব জোরে মল বের হয়। বুঝতে পারছেন তো? মল বের হওয়ার পরে কিছুক্ষণ আরাম পাওয়া যায়, কিন্তু পেট দুমড়ে মুচড়ে আর পেটের মধ্যে একটা কলকল শব্দও হয়। কিন্তু পেটের মধ্যে একটা কলকল শব্দ হয়, মনে হয় যেন পেটে যেন কিছু একটা আছে। সে ধরনের দাস্ততে খুব কাজ। দাস্তের রং কিন্তু হলুদ হয়, হলুদ রঙের। বুঝতে পারছেন তো? তো বুঝে নিলেন যে পেটের গোলমালে দাস্তটা কীরকম হয় এবং কি কি লক্ষণ সেটা বুঝে নিলেন। এখন অন্যান্য যে লক্ষণগুলোতে ক্রোটন টিকলিয়াম কাজ করে সেগুলো হচ্ছে পুরুষের লিঙ্গে বা অন্ডকোষে চুলকানি। হ্যাঁ, চুলকানি হতে পারে অনেকের, যেটাকে আমরা বেলেনাইটিস বলি। বেলেনাইটিস রোগেও এই ধরনের লক্ষণ আছে, তবে এটা ডিফারেন্স আছে। লিঙ্গে যদি চুলকানি, অন্ডকোষে চুলকানি হয় আর চুলকাতে প্রচণ্ড ব্যথা হয় এবং তখন শেষের দিকে আর চুলকানো যায় না, ব্যথার জন্য আর ধরাই যায় না, আঙুল দেওয়া যায় না, সেরকম যদি হয় তাহলে ক্রোটন টিকলিয়াম কাজ করে। ডোজটা আমি পরে বলছি কীভাবে খেতে হয়। আরেকটা লক্ষণ আছে ফেনাযুক্ত প্রস্রাব। প্রস্রাবে ফেনা যদি থাকে, প্রস্রাবে অনেকের ফেনা থাকে, অনেকের থাকে না। কমলা লেবুর মতো প্রস্রাবের রং, প্রস্রাবের রং কিন্তু হলদে, হঠাৎ মনে হয় জন্ডিস হয়ে গেল নাকি। আর তার সাথে ফেনা, বুঝতে পারছেন তো? তার সাথে যদি ফেনা থাকে তাহলে ক্রোটন টিকলিয়াম। বুঝতে পারছেন? আসুন এরপরে, এগুলোই মেইনলি ক্রোটন টিকলিয়াম ঔষধের কার্যকারিতা। আর বিশেষ কোনো রোগে এই ওষুধটা ব্যবহার হয় না। কিন্তু আমি বলবো সবচেয়ে আগে, যদি কারো আপনার ফ্যামিলিতে, আপনার নিজের কখনো এরকম হয় যে কোনো ট্যাবলেটই ধরছে না, অ্যালোপ্যাথি ট্যাবলেটগুলো ধরছে না, পায়খানা বন্ধ হচ্ছে না, দাস্ত বন্ধ হচ্ছে না, আর হলদি রঙের বাস্ত আর জুড়ে নির্গত হচ্ছে, হ্যাঁ, পেটের মোচড় দিয়ে জুড়ে নির্গত, আর শুধু যাচ্ছেই যাচ্ছে, কমছে না। বুঝতে পারছেন তো? তো সেই ক্ষেত্রে এই ক্রোটন টিকলিয়াম যদি 30% নিন এবং 2 ফুটা করে 3 বার খান দিনে, এর বেশি না, এর বেশি লাগে না। আমি এভাবেই ভালো করেছিলাম। 2 ফুটা করে 3 বার, সকালে 2 ফুটা, দুপুরে 2 ফুটা, বিকেলে 2 ফুটা, ব্যাস। আর লাগে না, একদিনেই দেখা গেল পেটের দাস্ত একদম শেষ এবং খুব সুন্দরভাবে এটা ঠিক হয়ে যায়। এটা আমার অভিজ্ঞতা। তাহলে আজকে জেনে নিলেন ক্রোটন টিকলিয়াম কি কি রোগে দেওয়া যেতে পারে বা খাওয়া যেতে পারে। ক্রোটন টিকলিয়াম আনকমন মেডিসিন, খুব কমই মানুষ ইউজ করে, কিন্তু আমি শেখার জন্য, জানার জন্য আপনাদের তো সব জানতে হবে, সব শিখতে হবে, তা না হলে হয় না। সব জানতে হবে, কারণ এই যে ওষুধগুলো, এরকম অজস্র ওষুধ রয়েছে, আরও বলবো। তখন কিন্তু একদম আমার ভিডিওগুলো দেখে দেখে মানে নোট করে রাখতে পারেন যে কোন রোগে কোন ওষুধটা বলেছি, তাহলে সেগুলো যদি লিখে নেন তাহলে। দাস্তর আরও ঔষধ সম্পর্কে আলোচিত হবে, কিন্তু এটা বড় মুখ্য ঔষধ আমি দেখেছি। দাস্ত যদি কোনোভাবেই বন্ধ না হয়, অন্যান্য ওষুধ খাওয়ার পরেও হোমিওপ্যাথি, তারপরে এটা শেষ চিকিৎসা, এটা খাওয়ার সাথে সাথে বন্ধ হবেই হবে, কোনো কথা নেই, বন্ধ হবে। কিন্তু সবসময় মনে রাখবেন ক্রোটন টিকলিয়াম ওয়ান কাইন্ডস অফ পয়জনই বলতে পারেন। এভাবে এটা বেশি খাওয়ানো যায় না, বেশি খাওয়ানো যায় না। এই জন্য আমি বলবো যে এটাকে কন্টিনিউ মোটেই না, 1-2 দিন খেলে পরে যদি যতক্ষণ না দাস্ত বন্ধ হচ্ছে ততক্ষণ খাওয়ানো যেতে পারে, কিন্তু বন্ধ হয়ে গেলেই ওষুধ বন্ধ। ঠিক আছে? আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায়। ঠিক আছে? আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট। ঠিক আছে? আত্মীয় বন্ধুদের, বন্ধু বান্ধবদের ভিডিওটা শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হয়। আপনারা সকলে শিখুন
হোমিওপ্যাথি শিখুন, এটাই আমাদের প্রচেষ্টা। এবং আমি দেখেছি আমার এই ভিডিওগুলো সকলেই দেখেন এবং ভালো লাইকও আসছে, সকলেই পছন্দ করছেন আমার এই সিরিজটা। তাহলে নতুন নতুন ওষুধ নিয়ে প্রত্যেকদিন আলোচনা করব। আগামীকাল আবার আসছি, ততক্ষণের জন্য বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।